অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে, তবে এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার আরো কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি আর যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে, বাট অবশ্যই আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়। এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা ভয় পাইছি ব্যাপারটা এমন না, বাট অবশ্যই এখানে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে আমাদের যেই গত বছরের এই মার্চ মাসেই যখন একটা ছাত্রলীগের কয়েকজন যখন বুয়েটে ঢোকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে এদের রায় কার্যকর হবে, আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই।